একটি নিষ্পাপ শিশু। তার ভাইয়েরা তাকে হিংসা করে গভীর কুয়ার মধ্যে ফেলে দিল। তারপর সে শিশু দাস হয়ে বিক্রি হলো দূর দেশে। আবার একদিন সে হলো রাজ্যের মন্ত্রী। এই অবিশ্বাস্য কাহিনী কার? হ্যাঁ, তিনি হলেন ইউসুফ আলাইহিস সালাম। সৌন্দর্য, ধৈর্য আর তাকওয়া এর এক অনন্য দৃষ্টান্ত। হজরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন হজরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত সুন্দর ও বুদ্ধিমান। আল্লাহ তাকে নবুয়াত এবং স্বপ্ন ব্যাখ্যার জ্ঞান দান করেন। একদিন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন সূর্য, চাঁদ ও 11টি তারা তাকে সিজদা করছে। তিনি এই স্বপ্ন তার বাবাকে বললেন। ইয়াকুব আলাইহিস সালাম বুঝলেন এটি একটি বিশেষ ইঙ্গিত, কিন্তু তার ভাইয়েরা হিংসায় অন্ধ হয়ে গেল। তার ভাইয়েরা পরিকল্পনা করলো ইউসুফ আলাইহিস সালামকে সরিয়ে দেওয়ার জন্য। একদিন তারা তাকে নিয়ে এক গভীর কুয়ার মধ্যে ফেলে দিল। তারপর বাবাকে এসে বলল, নেকড়ে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিস সালাম দুঃখে পাথর হয়ে গেলেন, কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা রাখলেন। মিশরের এক কাফেলা কুয়া থেকে ইউসুফ আলাইহিস সালামকে বের করে মিশরে নিয়ে গেল। সেখানে তিনি দাস হিসাবে বিক্রি হলেন। রাজকীয় একজন কর্মকর্তা তাকে কিনে নিলেন। যুবক বয়সে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এত বেশি ছিল যে প্রাসাদের মহিলারা তাকে পাপের দিকে টানতে চাইল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহর আশ্রয়, নিশ্চয়ই আমার রব আমাকে দিয়ে খারাপ কোনো কাজ করাবে না, আর অন্যায়কারীরা কখনোই সফল হবে না। এ বলে তিনি দৌড়ে পালালেন। এ ঘটনার মিথ্যা অভিযোগে তাকে কারাগারে পাঠানো হলো। কারাগার থেকে ইউসুফ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দিকে ডাকতেন। একদিন রাজা এক জটিল স্বপ্ন দেখলেন। 7টি মোটা গরু খাচ্ছে 7টি রোগা গরু, আর 7টি সবুজ শস্য ও 7টি শুকনো শস্য। কেউ এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারল না। অবশেষে ইউসুফ আলাইহিস সালামকে ডাকা হলো। তিনি বললেন, 7 বছর প্রচুর ফসল হবে, এরপর আসবে 7 বছর কঠিন দুর্ভিক্ষ, তাই ফসল জমা করে রাখতে হবে। রাজা মুগ্ধ হয়ে তাকে মিশরের অর্থমন্ত্রী বানালেন। দুর্ভিক্ষে ইয়াকুব আলাইহিস সালামের পরিবার খাদ্যের জন্য মিশরে এলো। সেখানে ইউসুফ আলাইহিস সালাম তাদের চিনলেন, কিন্তু তারা চিনতে পারল না। পরে তিনি নিজেকে পরিচয় দিলেন। সব ভাইরা কেঁদে কেঁদে তার কাছে ক্ষমা চাইলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আজ তোমাদের কোনো দোষারোপ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। অবশেষে বাবা ইয়াকুব আলাইহিস সালাম সহ সবাই মিশরে এসে ইউসুফ আলাইহিস সালামকে সিজদায় সালাম জানালেন। তখন তার ছোটবেলার স্বপ্ন পূর্ণ হলো। এ থেকে বোঝা যায় ক্ষমা করা হলো সবচেয়ে মহৎ গুণ, যেমন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ক্ষমা করে দিয়েছিলেন। ভিডিওটি ভালো লাগলে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন।